আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই ওয়াইফাই ব্যবহার করছেন কিন্তু ওয়াইফাই নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অন্য কেউ জেনে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শেয়ার করব, যেটা করলে আপনি আপনার পাসওয়ার্ডটা যদি বাইরে লিখেও দেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে কেউ ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। তো দেরি না করে চলে যাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এইখানে লিখবেন 192.168.0.1। এটা লিখে গোতে ট্যাপ করবেন। তারপর এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার লগইন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যদি আপনি আপনার ওয়াইফাইয়ের লগইন পাসওয়ার্ডটি না জানেন, তাহলে ইন্টারনেট প্রোভাইডার যিনি আছেন ওনাকে ফোন করে বলবেন যে লগইন পাসওয়ার্ডটা বলতে। তখন উনি আপনাকে লগইন পাসওয়ার্ডটি বলে দিবে, তারপর আপনি এখানে সেটা দিয়ে দিবেন। তো লগইন পাসওয়ার্ড নর্মালি হচ্ছে অ্যাডমিন হয়, অ্যাডমিন হয়, ADMIN @ তারপর আপনি লগইনে ট্যাপ করবেন। এইখানে এসে আপনি ওয়্যারলেসে ট্যাপ করবেন। ওয়্যারলেস মেক ফিল্টারিং ট্যাপ করবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ডিভাইস কানেক্ট করে রেখেছি ম্যাক অ্যাড্রেস দিয়ে। তো এইখানে যে ডিভাইসগুলো কানেক্ট করা আছে শুধুমাত্র সেই ডিভাইসেই ওয়াইফাই চলবে। অন্য কোনো মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেক্ট করা যাবে না। তো এইখানে যে আপনি মোবাইলের লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্রত্যেকটা একটি একটি করে এখানে অ্যাড করেছি। তো আপনাদের এইখানে কিন্তু মোবাইলের লিস্টগুলো শো করবে না। এখানে আমি প্রত্যেকটা মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড করা হয়েছে। তো আমি কিভাবে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস দিয়ে এতগুলো মোবাইল অ্যাড করেছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এখানে যে অ্যাড নাও বাটনটি রয়েছে, এই বাটনটিতে ট্যাপ করব। এইখানে আপনি যে মোবাইলটি অ্যাড করতে চাচ্ছেন সেই মোবাইলের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখন চলে যাচ্ছি মোবাইলের সেটিংসে আসার পর সার্চ বারে লিখবেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। তারপর এই অপশনটিতে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইলের যেই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখন আমি ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিব। স্ক্রিনশট দিলাম, তারপর গুগল লেন্সের সাহায্যে এখানে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিলাম। সেটিংস থেকে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তারপর ডেসক্রিপশন বক্সে আপনি যার মোবাইলের ম্যাক অ্যাড্রেসটি পেস্ট করলেন তার নাম এখানে দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর সেভে ট্যাপ করবেন। তো আমি একটি মোবাইলের ম্যাক অ্যাড্রেস কিভাবে অ্যাড করতে হয় তা দেখিয়ে দিলাম। ঠিক এইভাবেই আপনি যতগুলো মোবাইলকে ওয়াইফাই অ্যাক্সেস দিতে চাচ্ছেন ততগুলো মোবাইলের ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে তাদের নামগুলো বসিয়ে দিবেন। তারপর এখানে ডিনাই অপশনটি সিলেক্ট করা থাকবে, আপনারা অ্যালাউ অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর ওয়াইফাই ম্যাক ফিল্টারিং অপশনটি ডিসেবল করা থাকবে, আপনারা ইনেবল করে নেবেন। তো দর্শক, আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবেই আপনারা কাজটি করবেন। তো দর্শক, এখন কিন্তু কেউ আর আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফাই কেউ কানেক্ট করতে পারবে না।
আপনি যদি তাদেরকে পাসওয়ার্ড দেন তাহলেও কিন্তু তারা কানেক্ট করতে পারবে না। শুধুমাত্র আপনি যেই ডিভাইসের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ওয়াইফাই ম্যাক ফিল্টারিং অপশনে অ্যাড করেছেন, শুধুমাত্র সেই ডিভাইসগুলোতেই ওয়াইফাইটি কানেক্ট করা যাবে। বাকি দুনিয়ার যেই ডিভাইসই আপনি কানেক্ট করতে চান বা ওয়াইফাই হ্যাকাররা কানেক্ট করতে চায়, কোনোভাবেই তারা কানেক্ট করতে পারবে না। তো আপনারা হয়তো অনেকেই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি খুঁজে নাও পেতে পারেন সেটিংসে। প্রত্যেকটা ডিভাইসেই, সেটা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ট্যাব, সকল ডিভাইসেই কিন্তু ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি থাকে। আপনারা সেটিংসে একটু ভালো করে খুঁজে বের করে নেবেন। তারপরেও যারা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস খুঁজে পাবেন না, তারা ওয়াইফাই ম্যাক ফিল্টারিং অপশনটি ইনেবল না করে সেই ডিভাইসে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। তারপর আপনি ডিএইচসিপি অপশনটিতে ট্যাপ করবেন। ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এইখানে কানেক্ট করা ডিভাইসগুলোর ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস শো করছে। তো এইখান থেকেও আপনারা চাইলে ম্যাক অ্যাড্রেস কপি করে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে আপনি একটি লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।